2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে পরিবর্তন করেছি। জনগণের ভোট কোনো ভোট না। যিনি বলেছেন 2 ঘন্টার মধ্যে ওসিকে পরিবর্তন করেছি, অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। আমি তো শফিকুল ইসলাম মাসুদ সাহেবের কথা ভরসা রাখতে চাচ্ছি। উনি নিজে বলেছেন, জাতি ঝেড়ে শুনেছেন। জি জি, ওনার ভরসা আমি দেখলাম যে 2 ঘন্টার মধ্যে উনি ওসি এবং মেজর চেঞ্জ করে ফেলছেন। আমি তার কথার উপর ভরসা রাখছি। ওনার কথার উপর যদি ভরসা রাখি তাহলে শাহ আলম সাহেবের কথা ভরসা রাখতে অসুবিধা নেই। আমি একজন নাগরিক হিসেবে জি, এবং রাজনৈতিক কর্মী হিসেবে যে নতুন করে নামকরণ ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। যেখানে প্রধানমন্ত্রী তার মায়ের নামে নতুন করে নামকরণের ব্যাপারে সম্মতি দেন নাই, সেইখানে আমি আমার বউ বাচ্চা সন্তানের নামে ক্ষমতা আছে বলে নামকরণ করব, এখান থেকে আমাদের বিরত থাকতে হবে। যদিও আমি আবার বলি, প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব যদি তার সন্তানদের নামে রাখতেন, আমি তার ওই কথাকে ডিফেন্ড করতে চাই, তাহলে মীর দিগন্ত মীর সীমান্ত নামেই রাখতেন। যেহেতু উনি বলেছেন মিরাকল, প্রকারান্তরে তিনি অস্বীকার করেছেন, অর্থাৎ দিগন্ত এবং সীমান্তকে তার পুত্র হিসেবে গণ্য না করলেই খুশি। এটার উত্থাপক কে জানেন? অত্যন্ত ক্ষমতাধর একজন এমপি, অত্যন্ত ক্ষমতাধর এমপি। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। যিনি বলেছেন 2 ঘন্টার মধ্যে সেনাবাহিনীর মেজরকে পরিবর্তন করেছি, জনগণের ভোট কোনো ভোট না। যিনি বলেছেন 2 ঘন্টার মধ্যে ওসিকে পরিবর্তন করেছি, অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তি। সেই ব্যক্তির মুখে এই ধরনের প্রস্তাবনা বা এই ধরনের প্রতিবাদ করা বেমানান, বেমানান। কারণ ওনার মুখ থেকে এই মাত্র 15 দিন আগে যে সমস্ত কথা মানুষ শুনেছে, মানুষ বিস্মিত হয়েছে, মানুষ হতবাক হয়েছে, হতভম্ব হয়েছে যে একজন সংসদ সদস্য তিনি জনগণের ভোটকে মূল্যায়ন না করে তিনি বললেন যে আমি জনগণের ভোট কোনো ব্যাপার না, এখানে সেনাবাহিনী মেজর করে 2 ঘন্টার মধ্যে চেঞ্জ করেছেন। ওই ক্ষমতাধর ব্যক্তির মুখ থেকে এই ধরনের বক্তব্য মানুষ প্রত্যাশা করে না। তারপর আমি বলি যে হ্যাঁ, উনি বলতেই পারেন সংসদ সদস্য হিসেবে, তার সেই অধিকার আছে। এবং সেখানে যদি সেখানে যদি মাননীয় প্রতিমন্ত্রী তাকে ডিপেন্ড করতেন যে না আমার ছেলের নামে আমি করেছি, জনগণ চেয়েছে আমি করেছি, ওইভাবে যদি বলতেন তাহলে আমি এটা নিন্দা জানাতাম। কিন্তু উনি যেহেতু বলেছেন যে ওনার সজ্ঞানে এটা ঘটেনি, কোনো অতি উৎসাহী অফিসারও যদি এটা করে থাকে, উনি বলেছেন যে না এটা আমার নলেজে নাই, তাহলে এই বিষয়টা নিয়ে এত অর্থাৎ বিতর্ক করা আপনি আপনার দলের প্রতিমন্ত্রীর কথায় ভরসা রাখতে চাচ্ছেন। অবশ্যই। জি, আপনার বক্তব্য পেয়েছি। আমি তো শফিকুল ইসলাম মাসুদ সাহেবের কথা ভরসা রাখতে চাচ্ছি। উনি নিজে বলেছেন, জাতি ঝেড়ে শুনেছেন। জি জি, ওনার ভরসা আমি দেখলাম যে 2 ঘন্টার মধ্যে উনি ওসি এবং মেজর চেঞ্জ করে ফেলছেন। আমি তার কথার উপর ভরসা রাখছি। ওনার কথার উপর যদি ভরসা রাখি তাহলে শাহ আলম সাহেবের কথা ভরসা রাখতে অসুবিধা নেই।